1991 সালে এই আসনটিতে নির্বাচন করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। 1990 সালে গণ অভ্যুত্থানের মুখে পতনের পর তিনি ওই মুহূর্তে গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন। জেলে থাকা অবস্থায় এরশাদ রংপুর 3 সহ মোট 5টি আসনে নির্বাচন করে 5টি আসনেই জয়লাভ করেছিলেন। এর মধ্যে এরশাদ রংপুর 3 আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে সেবার 86,114 ভোট পেয়েছিলেন। মোট ভোটের 67.3% পেয়েছিলেন এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গণতন্ত্রী পার্টির মোহাম্মদ আফজাল। তিনি আওয়ামী লীগের সাথে জোট করে সেবার 8 দলীয় জোটের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে 27,938 ভোট পেয়েছিলেন, যা ছিল মোট ভোটের 21.8%। 1996 সালের জাতীয় নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ আবারও এই আসন থেকে নির্বাচন করেন এবং সেবার লাঙ্গল প্রতীক নিয়ে তিনি 1,05,590 ভোট পেয়ে নির্বাচিত হন এবং সেবার কিন্তু তিনি 69.7%, প্রায় একটি আসনের 70% মতো ভোট হোসেন মোহাম্মদ এরশাদ পেয়েছিলেন। এবং 1991 সালে তিনি এই আসনে যেই সংখ্যক ভোট পেয়েছিলেন, 1996 সালে কিন্তু তার চেয়ে তার বৃদ্ধি পেয়েছিল এবং ভোটের শতাংশ, ভোটের হারও কিন্তু বাড়িয়েছিলেন। সেবার এরশাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ সিদ্দিক হোসেন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছিলেন মাত্র 28,305 ভোট, যা মোট ভোটের 18.7%। এই দুটি নির্বাচনের মধ্য দিয়ে এই রংপুর যে জাতীয় পার্টির একটি ঘাঁটি রংপুর শহর, সেটি কিন্তু প্রমাণ হয়েছিল এবং তা পরবর্তীতে 2001 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও কিন্তু সেই ধারা অব্যাহত থাকে। সেবার এরশাদ এই আসনটি থেকে নির্বাচন করেননি, তার ভাই গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ জিএম কাদের, যিনি বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান, সেই জিএম কাদেরের এই আসনটি থেকে নির্বাচন করেছিলেন রংপুর 3 আসনে এবং সেবার তিনি লাঙ্গল প্রতীক নিয়ে 1,30,562 ভোট পেয়েছিলেন। তার ভোট প্রাপ্তির হার ছিল 62.5%। সেবার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান মোস্তাফিজুর রহমান। তিনি সেবার ভোট পেয়েছিলেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 53,748 ভোট, যা মোট ভোটের 25.7%। অর্থাৎ সেনাপ্রধান মোস্তাফিজুর রহমান সেখানে নির্বাচন করার পরও কিন্তু তিনি গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টির প্রার্থী এরশাদের ছোট ভাই, তার কাছে কিন্তু বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। যদিও সেবার আওয়ামী লীগের ভোট কিন্তু অনেক বেড়েছিল। 1996 সালে আওয়ামী লীগ যেখানে 28,000-এর মতো ভোট পেয়েছিল, সেখানে 2001 সালে 53,748 ভোট, অর্থাৎ ভোটের 25.7% আওয়ামী লীগ সেবার পেয়েছিল। 2008 সালের নির্বাচনে আবার হোসেন মোহাম্মদ এরশাদ রংপুর 3 আসন থেকে তিনি নিজে নির্বাচন করেন এবং সেই নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে তিনি 2,39,046 ভোট, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে তিনি কিন্তু নির্বাচিত হন এবং সেই আসনে যে ভোট কাস্ট হয়েছিল তার প্রায় 90%, 89.5% কিন্তু এরশাদের বাক্সে পড়েছিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সেবার বিএনপির। এখানে বলে রাখা ভালো, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি কিন্তু একটা সমঝোতায় নির্বাচন করে এবং সেই কারণে রংপুর 3 আসনে এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয় নাই। ফলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোট মিলে কিন্তু 2,39,000 ভোট এরশাদ পেয়েছিলেন। সেবার এই এরশাদের বিপরীতে বিএনপি এবং জামাতের যে জোট, সেই জোটের 20 দলীয় জোট, সেই জোটের প্রার্থী ছিলেন আব্দুল কাইয়ুম মণ্ডল বিএনপির। তিনি ভোট পেয়েছিলেন 19,640, অর্থাৎ 7.3%। একটি আসনের মাত্র 7% ভোট দ্বিতীয় যিনি হয়েছিলেন তিনি পেয়েছিলেন। অর্থাৎ আরেকবার এখানে এরশাদের যে জনপ্রিয়তা বা এরশাদের যে শক্ত অবস্থান, সেটি কিন্তু রংপুরের মানুষ সেটা প্রমাণ করেছিল।